ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে নৃশংস হামলার শিকার হন সন্দেশখালীর বয়রামারীর নির্মাণ শ্রমিকরা। অভিযোগ, বাংলায় কথা বলছিলেন বলে স্থানীয় কয়েকজন যুবক তাদের উপর মারধর চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। না, এত কিছু এই তফসিল জমাদার আক্রান্ত হওয়ার পরে বিধায়ক নিজে শুনেছে, সুকুমার মাহাতো শুনেও এই পর্যন্ত মেম্বার প্রধান বা এমএলএ কেউ এই পর্যন্ত ওনাদের এই আক্রান্তর পাশে আসেনি বা আশ্বাস দেয়নি। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর কাছে বলতেছে, বার্তা পাঠাতে চাই যে অবিলম্বে এই সুকুমার মাহাতোকে আমরা আর চাচ্ছি না এই সন্দেশখালীতে। কেন? আহতদের মধ্যে 27 বছরের তফসিল জমাদার সবচেয়ে গুরুতর জখম হন। তার ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতচিহ্ন রয়েছে বলে জানা গেছে। আদৌ আসেনি। আমরা যখন চিত্রান্তে ঘুট গেলেছি, আমরা অবিলম্বে আমরা প্রধানকে সাসপেন্ড, এই নাবিলালকে অভিনয় সাসপেন্ড চাই। আমরা বিশেষ করে অনুরোধ আমরা থাকলো, এই মুখ্যমন্ত্রীর কাছে চাচ্ছি, আবেদন চাচ্ছি, ওই বাচ্চারা অবিলম্বে তাদের সুরক্ষা ব্যবস্থা হোক, তাদের কোনো সাহায্য সুযোগ হোক, তাদের ব্যবস্থা মানে মাছকে তোমার চিকিৎসা হয়ে বাড়ি আসুক, আর অবিলম্বে যে যারা অখণ্ড করে তাদের গ্রেপ্তার চাই, অবিলম্বে তাদের প্রধানকে সাসপেন্ড অবিলম্বে চাই। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলার আগে আক্রমণকারীরা অবমাননাকর মন্তব্য করে শ্রমিকদের বঙ্গদেশী বলে কটাক্ষ করে। ঘটনাটি বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের উপর ধারাবাহিক হামলারই সাম্প্রতিক উদাহরণ হলেও এবারের ঘটনা বিজেপি শাসিত কোনো রাজ্যে নয়। সাসপেন্ড হোক। হ্যাঁ, সাসপেন্ড হোক। আমরা কাউকে চাই না আমাদের বুধে। আমাদের যদি আমাদের লড়াই করার মতন যদি হতো তো আমরা লড়াই করে দেখিয়ে দিতাম আমরা কি করতাম না করতাম। আমরা আমাদের চাই, আমাদের ছেলের জন্য আমরা প্রধানের সাসপেন্ড চাই। এই বিধায়ককে নিয়ে কি বলবেন আপনি? বিধায়ককে নিয়ে কি বলবো, সবাই ওই স্লোগান দিয়ে সবাই বলবে যে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবাই সাসপেন্ড চাই ওদের। আগামী দিনে আপনারা পদক্ষেপ কি নেবেন এই যদি না আসে আপনাদের পাশে? না আসে না, আমরা পদক্ষেপ নেবো। আমরাও সামনে ইলেকশনে আমরাও কারুর হয়ে আমরা লড়বো না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন সন্দেশখালীর বয়রামারী 2 নম্বর অঞ্চলের সাধারণ মানুষ। তাদের অভিযোগ, এলাকার বিধায়ক সুকুমার মাহাতো এখনো পর্যন্ত পরিবারের পাশে দাঁড়াননি। প্রতিবাদে মহিলারা পথে নেমে মিছিল করেন এবং স্লোগান তোলেন, এই বিধায়ককে আমরা চাই না। সাধারণ মানুষের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে এলাকাবাসীর পাশে দাঁড়ান এবং বিকল্প নেতৃত্ব গড়ে তোলার ব্যবস্থা করেন। সুকান্ত দাসের রিপোর্ট, জেলার বার্তা।